আজকে আমি সকালবেলা থেকে ভিডিওটা শুরু করেছি। সকাল ৭টা থেকে আমি আমার সংসারের জার্নিটা কিভাবে শুরু করি সেটাই আজকে আপনাদের সাথে ছোট্ট আকারে তুলে ধরার চেষ্টা করেছি। সবাই আশা করব পুরো ভিডিওটা দেখে যাবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর পাশে থেকে যাবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আমি অনেকক্ষণ থেকে অপেক্ষা করছি রেডি হয়ে বাচ্চাকে স্কুলে দিয়ে আসবো, তবে তার তো রেডি হওয়া হচ্ছেই না। শুধুমাত্র আমি ড্রেসটা পরিয়ে দেই, তারপরে সাজুগুজুটা সে নিজেই করে। যেহেতু বড় হয়ে যাচ্ছে তারও তো একটা ভালো লাগা আছে, তাই আমি আর কখনোই বারণ করি না। আর আমি এখন কখনোই ওকে আর সাজাই না, ও নিজে নিজেই সাজে। ওর কাছে নাকি এটা খুব ভালো লাগে। তো বাচ্চা যে সকালে স্কুলে যাওয়ার জন্য কান্নাকাটি করে না, এটাই আমার জন্য অনেক বড় পাওয়া আলহামদুলিল্লাহ। আমার মেয়েটা খুব ভালো, ও সকালবেলা একটুও কান্নাকাটি করে না। তো আমি ওকে নিয়ে স্কুলে চলে এসেছি 7:30টার মধ্যে। সকাল 7:10-এর মধ্যে আমি রেডি হয়ে যাই। আর ওর যতক্ষণ সময় লাগে ততক্ষণ সময় বাসায় থেকে আমি সোজা স্কুলে চলে আসি। স্কুল আমাদের বাসা থেকে মোটামুটি 5 মিনিটের দূরত্ব। তো স্কুলে রেখে বাসায় চলে এসেছি। এসে বোরকাটা খুলে আমি একটু পানি খেয়ে নিচ্ছি। যদিও 1 গ্লাস পানি খেতে পারবো না, খালি পেটে পানি খেলে খারাপ লাগবে। এ কারণে অর্ধেকটা পানি খেয়ে তারপর আমি আমার সংসারের কাজকর্মগুলো শুরু করব। আমার বাসাটা যদিও সবসময় পরিপাটি থাকে, তবে দেখা যায় কি যে আমরা যেহেতু একটু বেশি পরিষ্কার পরিপাটি পছন্দ করি, মানে কোথাও কোনো অংশে যদি একটু ধুলাবালি বা অপরিষ্কার থাকে তখন একদম মাথাটা কেমন যেন ঝিমঝিম করে ওঠে। তো আমি কি করেছি, কিচেনে চলে এসেছি, কারণ নাস্তা তৈরি করতে হবে। আর আমি সবসময় চেষ্টা করি স্কুল থেকে আসার পর 1 কাপ চা খেতে। এবার যেটা দিয়েই হোক, টোস্ট বিস্কুট, মুড়ি, চিড়া যা কিছু দিয়েই হোক, নর্মাল কিছু দিয়ে আমি 1 কাপ চা খেয়ে তারপর আমার দিনের শুরুতে কাজকর্মগুলো শুরু করি। না হলে আমার হঠাৎ করেই মাথা ঘুরানো শুরু করে। তো নিজের দিকে তাকিয়ে আসলে মূলত এই সিস্টেমটা আমি চালু করেছি। আর আমি শুধু খাই না, আমি আমার শ্বশুর শাশুড়ি আমরা 3 জন যেহেতু সকাল ভোরে ঘুম থেকে উঠি, তো আমরা 3 জনই খাই। তো 3 জনের জন্যই এখন লাল চা তৈরি করে নিচ্ছি। তো আমি আজকে মগে চা তৈরি করে নিচ্ছি। এই মগটা এনেছিলাম যে ডিপ ফ্রিজে পানি রাখবো, তবে ডিপে যেহেতু পানি রাখা হয় না, এই কারণে এই মগে আমি অধিকাংশ সময় চা তৈরি করি। 3 জন মানুষের জন্য যেহেতু অল্প পরিমাণে চা তৈরি করতে হয়, এই কারণে এই মগটাতে চা বানাতে আমার খুব ভালো লাগে। আর আপনাদের সাথে তো সেদিন বলেছিলাম যে আমার বাসায় গ্যাসের লাইন ঠিক করা হয়েছে, রাইজার চেঞ্জ করেছি। আলহামদুলিল্লাহ এখন প্রতিদিন আমি গ্যাসের চুলাতেই রান্নাবান্না, সকালের নাস্তা সব কিছু করতে পারি। এটা যে আমার জন্য কত বড় একটা আনন্দের বিষয় আমি কাউকে বলে বোঝাতে পারবো না। শুকরিয়া আল্লাহ তাআলার দরবারে। তো আমি সকালবেলা মুড়ি আর চানাচুর নিয়ে নিয়েছি। আমি আর আমার শাশুড়ি মিলে এখন বসে একটু টিভি দেখব আর চা মুড়ি খাবো। প্রতিদিন সকালের রুটিন এটা আমাদের। আর এ কারণেই আজকের ভিডিওতে এটা তুলে ধরেছি যে প্রতিদিন সকালটা আমার কিভাবে শুরু হয় আর কি কি করি। আজকে যা যা করছি অধিকাংশ সময়, যেমন মাসে 30 দিনের মধ্যে মানে 29 দিনই বলা যায় যে আমি এভাবে চলি, হয়তোবা একদিন এলোমেলো হয়। এরকমটাই আমার প্রতিদিন একদম রুটিন বাধ্যতামূলক হয়ে গিয়েছে। তাই যা যা প্রতিদিন করি তাই আপনাদের সাথে দেখাচ্ছি। অনেকেই বলেন যে আপু আপনাদের ডেইলি রুটিনগুলো দেখে কাজের উৎসাহ পাই। তখন কি যে ভালো লাগে নিজের কাছে, মনে হয় কি যে আমার প্রতিদিনের সমস্ত রুটিনগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, আমি সকালে চা মুড়ি বানিয়ে আমরা 3 জনে খেয়ে নিয়েছি। আর তখনই আমি চুলাতে আটা করার জন্য পানি বসিয়ে রেখে এসেছি। তো আটার পানিটা গরম হয়ে যাওয়ার পর আমরা ওই যে সকালে চা মুড়ি খেয়েছি, ওই কাপ পিস বাটিগুলো ধুয়ে জায়গা মতো রেখে তারপর আমি আটা করে নিয়েছি, কাই করে নিয়েছি চুলাতেই। আজকে সাদা রুটি বানাবো। আর এদিকে আমি অফ ক্যামেরাতে আলু ভাজি করার জন্য আলু কেটে নিয়েছি একদম চিকন করে, যেমন গত রাতে আপনাদের ভাইয়া বলেছে। মানে গতকালকে যে আলু ভাজিটা করেছি সেটা নাকি একদম মোটা ছিল, তার কাছে মোটা ভাজি ভালো লাগে না, একদম চিকন করে যে ভাজিটা করা হয় সাদা ভাজি, সেটা যেন করি। আর ভিডিওতে তো আপনারা দেখতে পেয়েছেন
শুধুমাত্র পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, সয়াবিন তেল আর হচ্ছে পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে আমি আলু ভাজিটা করে নিয়েছি। কোনো রকমের কোনো মশলা ব্যবহার করিনি। এই ভাজিটা আপনাদের ভাইয়া বা আমার পরিবারের সবাই খুব পছন্দ করে। তাই আমি প্রতিদিন চেষ্টা করি এরকম অনেকগুলো ভাজি করতে। আপনাদের ভাইয়া সকালে ভাজি বেশি পরিমাণে নিয়ে রুটি খেতে পছন্দ করে। রুটি বানাবো না আমি, কারণ রুটি মাকে বানাতে দিয়েছি। আমার হাতে অনেক কাজ আছে, যেহেতু আমি 10:30টার মধ্যে বাচ্চাকে স্কুল থেকে আনতে হবে। এ কারণে আমি চেষ্টা করি রুটির ঝামেলাটা মার কাছে দিতে। আর মা রুটি বানাতে বানাতে আমার দেখা যায় সংসারের অর্ধেক কাজই শেষ হয়ে যায়। তো আমি এখানে হচ্ছে মাকে কাইটা করে দিয়েছি, মা এখন রুটিটা বানিয়ে নিচ্ছে। আমাদের এখন যে আটাটা আনা হয়েছে এই আটাটা একদমই ভালো না। যত শক্ত করি আটাটা করি না কেন, আটাটা নরম হয়ে যায়। মা বলল যে এটা হয়তো বা গমের আটা বা কিছু, জানি না। তবে আটাটা 5 কেজি নিয়ে এসেছে আপনাদের ভাইয়া, কিভাবে যে খাবো জানি না। তবে খুব কষ্ট হয়ে যাচ্ছে প্রতিদিন এরকম নরম আটা করে এটাকে বেলে নেওয়াটা খুব ঝামেলার। তো যাই হোক, আপনাদের ভাইয়া উঠে গিয়েছে ঘুম থেকে। আমি হচ্ছে তার পায়জামাটা আয়রন করে দিচ্ছি, মানে আজকে পায়জামার যেই গেঞ্জিটা পরবে সেগুলো আয়রন করে দিচ্ছি। তবে দুর্ভাগ্যবশত কি বলবো, সে হচ্ছে আজকে অন্যটাই পরেছে, মানে আমার এই কষ্টটা শুধু শুধু করা। তাও সমস্যা নেই, অন্য সময় পরে ফেলবে। আমি প্রতিদিন সকালে চেষ্টা করি তাকে আয়রন করে জামা কাপড় পরাতে, কারণ যখন কাপড় চোপড় গুছিয়ে নিই তখন একটু তো কুচকিয়ে থাকি। তো ওই কুচকানো অবস্থায় কাপড় পরতে সে একদম পছন্দ করে না। এই কারণে চেষ্টা করি প্রতিদিন সকালে তাকে ফ্রেশ একটা জামা দিতে। যাই হোক, আমি হচ্ছে আমার শাশুড়ির রুমে বসে আয়রন করে দিয়েছি একটা পায়জামা আর একটা গেঞ্জি। সে যেহেতু আমাদের বাসার নিচতলাতেই দোকানে যাবে, তার এত কিছুই করার দরকার নেই। শুধুমাত্র নর্মাল একটা গেঞ্জি আর একটা পায়জামা পরে গেলেই হয়। তো তাকে আমি কাপড় দিয়ে এসেছি, সে গোসল করে বের হয়েছে আর আমি এদিক থেকে তার জন্য রুটিটা ভেজে নিচ্ছি। মা এখনও রুটি বানাচ্ছে, কারণ রুটি বানাচ্ছে আর ভেজে নিচ্ছি, কারণ এগুলো যেহেতু নরম আটা কোনোভাবেই রুটি বানিয়ে রেখে দেওয়া যাবে না। মা এক চেয়ারে বসে রুটি বানাচ্ছে, আমি এই চেয়ারে আপনাদের ভাইয়াকে গরম গরম রুটি দিয়ে দিচ্ছি। তো সকালবেলাটা আমার এভাবেই দৌড়ঝাঁপের মধ্যে থাকে। সকালে আমি যত কাজই করি টেনশন মাথায় একটাই, 10টার মধ্যে আমাকে সমস্ত কাজ শেষ করতে হবে, যেন আমি 10:30টার মধ্যে স্কুলে হাজির থাকতে পারি, কারণ আমার মেয়েকে আনতে হবে। আর ও একটু ভীতু টাইপের মেয়ে, যেহেতু সবসময় বাসায় থাকে, আমাদেরকে ছাড়া আর কাউকেই দেখে না। এ কারণে ও একটু ভীতু। স্কুলে যদি আমি 2 মিনিট পরেও যাই সে কান্নাকাটি শুরু করে। এ কারণে আমার টেনশন থাকে যে আমি খুব তাড়াতাড়ি স্কুলে যাব। আজকের আলু ভাজিটা খেয়ে সে খুব প্রশংসা করেছে। আমার তো কি ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। যাই হোক, আপনাদের ভাইয়ার সাথে সাথে আমিও বের হয়ে পড়েছি। সে নাস্তা করে দোকানে গেল, আমি নাস্তা না করে স্কুলে চলে এসেছি। আর বাচ্চাকে নিয়ে বাসায় এসে তারপর আমি মূলত নাস্তা করেছি। একটা ডিম পোস্ট করে নিয়েছি ওদের জন্য, আর আলু ভাজি দিয়ে আমি সকালের নাস্তাটা সেরে নিয়েছি। তো আমরা 4 জন মিলে সকালের নাস্তা করে এখন হচ্ছে আমি আমার সংসারের কাজে লেগে পড়েছি। আজকে দুপুরে রান্না করার জন্য বেগুন নিয়ে এসেছি, আর হচ্ছে কিছুটা পরিমাণ চীনা বাদাম এনেছি। এগুলো আপনাদের ভাইয়াকে ভেজে দিব লবণ দিয়ে। সে চীনা বাদাম খেতে খুব পছন্দ করে। সকালে এঁটো থালাবাটিগুলো ধুয়ে নিচ্ছি। এগুলো আর সেরকম সাবান দিয়ে ধুবো না, কারণ এগুলো তো মাত্রই নাস্তা করা হয়েছে, এগুলো একদম ফ্রেশ আছে। এ কারণে সকালের এঁটো থালাবাটিগুলো আমি এভাবেই করেই ধুয়ে নিচ্ছি সাবান ছাড়া। তো এখন জায়গা মতো গুছিয়ে রেখে তারপর আমি কিচেনটাকে একটু মুছে নেব, কারণ কিচেনে যেহেতু মাত্র ধোয়াপালা করা হয়েছে। যদি আমার সিঙ্কের এরিয়াটা অনেক বড় থাকতো তাহলে হয়তো বা প্রত্যেক বার আমি কিচেন পরিষ্কার করার পর বা কিছু ধোয়ার পর পুরোটা কাউন্টার টপ ধুতে হতো না বা মুছতে হতো না। কারণ আমার কিচেনের সেলফটা যেহেতু একদমই ছোট, মানে কি বলবো, পানি পড়ে ভরে যায়, তখন আর ভালো লাগে না। মনে হয় যে সাথে সাথে ধুয়ে ফেলি বা মুছে ফেলি। তো কিচেন পুরোটা ভালো করে মুছে তারপর আমি হচ্ছে একটু চা বসিয়েছি। সকালে যদিও লাল চা খেয়েছি, তবে নাস্তার পর দুধ চা না খেলে তো আর ভালো লাগবে না। তো এই কারণে আমি রং চা না বসিয়ে দুধ চাই বসিয়ে দিয়েছি, কারণ এখন হচ্ছে দুধ চা খাওয়ার সময়। যাই হোক, আমি টেবিলটাকে একটু মুছে নিচ্ছি। চা হয়ে যাচ্ছে, চায়ের পাতিটা দিয়ে এসেছি। গ্যাসের পরিমাণটা যেহেতু একটু কম এখন, এ কারণে চাটা বসিয়ে রেখে আসতে পেরেছি। চা বসিয়ে রেখে চা হতে হতে আমি আমার হাতের অন্যান্য কাজগুলো করে নিচ্ছি। পুরোটা টেবিল ভালো করে মুছে নিচ্ছি। আমার টেবিলটা অনেক বড়। আমার একটা প্রিয় আপু বলেছে আমার টেবিলটা কতটুকু লম্বা, লম্বায় যেমনই হোক সাইডে অনেক চওড়া। আর টেবিলটা দেখতে হয়তো বা আপনারা ভিডিওতে বুঝতেই পারেন কতটা বড়।
আমি যখন মুছতে যাই আমি কিন্তু পুরো টেবিলটা একবারে মুছতে পারি না, চেয়ারের উপর দাঁড়িয়ে তারপর টেবিলটা মুছতে হয়, কারণ এতটাই বড় টেবিল। তো যাই হোক, টেবিলটা মুছে আমি গতকালকে কিছু কাপড় ধুয়েছিলাম, তবে কাপড়গুলো আর মেলে দেওয়ার কথা মনেই ছিল না। তো এখন ঝটপট কাপড়গুলো মেলে দিয়ে এসেছি ছাদে। ছাদে যাওয়ার আগে তো দেখতে পেয়েছেন চা বসিয়েছি, তো চাটা হয়ে যাওয়ার পর আমি বেলকনিতে এসে একটু চা খেয়ে নিচ্ছি। চা খাওয়ার পর মনে হলো গাছগুলোতে পানি দেই। এভাবে করেই প্রতিদিন আমার সকালটা কেটে যায়। যেমন এখন আমি পুরোটা বেলকনি মুছে নেব। বৃষ্টির পানিতে বেলকনিটা একদম ময়লা হয়ে যায়, যখন যেটা চোখে পড়ে সাথে সাথে করে নেওয়ার চেষ্টা করি। তো এভাবে করেই আমার প্রতিটা সকাল কাটে। আজকে শেয়ার করতে পেরেছি, খুব ভালো লাগছে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।